আচ্ছা, আজকে তোমাদের তোমরা যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের যে ফিগার অফ স্পিচ, এই যে ফিগার অফ স্পিচ 10টি আমাদের দেয়, তো কিভাবে আমরা আইডেন্টিফাই করব? বিষয়টি অনেক জটিল মনে হচ্ছে। কেউ 100টা, কেউ 150টা, এরকম করে পড়তে পারছি না। তো বইতে এরকম রয়েছে, তো কিভাবে পড়লে আমরা একটু মনে করতে পারবো? 10 আউট অফ 10 আমরা তুলতে না পারলেও আমরা 5-6 তুলতে পারলেও হবে, এরকম অনেকেই কমেন্টস করেছো, জানিয়েছো। তো আমি তোমাদের অলরেডি এর আগেও ফিগার অফ স্পিচের এক্সাম্পল তোমরা চেয়েছো, সেট চেয়েছো, দিয়েছি। তবে বিষয়টা কী হচ্ছে বলো তো, 100টা, 150টা, 200টা পড়ে গেলেই যে তুমি 10 আউট অফ 10 পাবে এমন কিন্তু হয় না। তোমাকে বেসিক জিনিস কিছু রয়েছে, একদম ইজি প্রসেসে তোমাকে আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা ফিগার অফ স্পিচ তোমরা আইডেন্টিফাই করবে। একদম ক্লাসটি খুব মনোযোগ সহকারে আজকে ক্লাসটি শুনবে, তোমাদের রিকোয়েস্টে আজকে ক্লাস করিয়েছি। অনেক ব্যস্ততা রয়েছে, তার মাঝেও আমি তোমাদের জন্য ভিডিওটি বানিয়েছি। তো তোমরা ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, কতটা বুঝতে পারলে, এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকে আমি আলোচনা করব প্রথমেই, তোমাদের আমি একটু বলি আইডেন্টিফাই ফিগার অফ স্পিচ তোমাদের। তো দেখো, প্রথমেই আমি তোমাদের একটু বলি। তোমাদের প্রথম যেটি দেখতে পাচ্ছ তোমরা, সিমিলি, উপমা। এই সিমিলি ফিগার অফ স্পিচ তোমরা সেন্টেন্সগুলো যে দিয়ে দেবে সেগুলো কোন ফিগার অফ স্পিচের মধ্যে পড়ছে বা সিমিলির আন্ডারে কোনগুলো পড়ছে, তার জন্য আমাদের একটুখানি কিছু বেসিক জিনিস জানতে হবে। তো একই বাক্যে ভিন্ন জাতের দুটি বস্তুর মধ্যে প্রকৃতিগত বা ভাবগত মিল কল্পনা করা হলে তাকে উপমা বা সিমিলি বলে। এই সকল বাক্যে ন্যায়, মত ইত্যাদি শব্দগুলোর প্রয়োগ বিশেষভাবে লক্ষণীয়। এটি তো গেল বাংলায়। স্যার আমাদের তো সেন্টেন্স ইংলিশে দেবে, জাস্ট বাংলায় একটু আমি তোমাদের বোঝালাম। কিভাবে বুঝবে দেখো, যে বাক্যের মধ্যে তোমরা অ্যাস অর লাইক, এখানে দেখো অ্যাস অর লাইক রয়েছে, দেখো এখানে অ্যাস অর লাইক রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা অ্যাস অর লাইক। এই যে সেন্টেন্সে তোমাদের অ্যাস অর লাইক থাকবে সেগুলোই তোমরা কিন্তু সিমিলি লিখে দিয়ে আসবে। যেরকম এক্সাম্পল দিয়ে বিষয়টি বোঝায়, দেখো এখানে রয়েছে প্রথম এক্সাম্পল, দেখো এখানে রয়েছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এখানে দেখো অ্যাজ কথাটা এখানে রয়েছে, কারণ অনেকটি লং হয়ে যাবে এবং তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি তোমাদের যেইভাবে বোঝাচ্ছি একটু বোঝো, একটু কষ্ট করে ভিডিওটি দেখে নাও। তারপর দেখো, আমরা এটি তো গেল আমাদের সিমিলি আমরা কিভাবে করব, যে সেন্টেন্সে আমাদের লাইক আর অ্যাস থাকবে সেই সেন্টেন্সগুলো আমরা সিমিলি করব। তারপর দেখো আমাদের রয়েছে মেটাফর, রূপক। মেটাফর কি? মেটাফর ও সিমিলির ব্যবহার প্রায় একই, তবে সিমিলিতে অনেক স্পষ্ট, অনেক বেশি স্পষ্ট ইঙ্গিত থাকে, যা মেটাফরে থাকে না। মেটাফর মিন্স তোমাদের এমন কারোর সঙ্গে তুলনা করা হবে যেখানে তুলনা করা হচ্ছে, কিন্তু সেটি কিন্তু, যেমন দেখবে তোমাদের টেক্সট বইতে রয়েছে সময় এক মস্ত বড় চোর। এখানে সময় এবং চোর, সময় কিন্তু আমাদের অনেক কিছু চুরি করে। কি চুরি করে? বয়স চুরি করে, সৌন্দর্য চুরি করে নেয়। চোরেরও কাজ কিন্তু চুরি করা। কিন্তু দুটোর ডিফারেন্স কিন্তু ব্যাপার রয়েছে, কিন্তু মানে যদি মিনিং আমরা বলতে যাই, দুজনেই কিন্তু চুরি করছে, সময়ও চুরি করছে, চোরও চুরি করছে। তারপর রয়েছে দেখো, হাসি শ্রেষ্ঠ ওষুধ। হাসি কোনো কিন্তু, হাসি শ্রেষ্ঠ ওষুধ। হাসি কিন্তু কোনো ওষুধ হতে পারে না, কিন্তু হাসির একটা ওষুধি গুণ রয়েছে। যাদের মানসিক কিছু রোগ থাকে, মানসিকভাবে যাদের রোগ হয়, মানসিক রোগ, তাদের কিন্তু হাসি ওষুধ হিসাবে কাজ করে। তবে কিন্তু হাসি তো ওষুধ হিসাবে গণ্য হয় না, ওষুধের গুণ রয়েছে, ওষুধি গুণ রয়েছে। বিজ্ঞানসম্মতভাবে হাসির কোনো কিন্তু ওষুধি গুণ নেই। এটি জাস্ট তোমাদের টেক্সট বইয়ের এক্সাম্পলটা আমি বললাম। এবার আমরা দেখো, এখানে আমরা একটু স্ট্রাকচারটা দেখব। দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন, ঠিক আছে? এইগুলো তোমাদের কিন্তু সাবজেক্টে থাকবে। যেমন দেখো বলছে এখানে, হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট। একটি রাষ্ট্রের পিলার হচ্ছে সে, তাকে তুলনা করা হচ্ছে রাষ্ট্রের পিলার হিসাবে। তো রাষ্ট্রের পিলার তো একটা মানুষকে বোঝানো যায় না, মানে একটা মানুষ কি রাষ্ট্রের পিলার হতে পারে? কিন্তু তুলনা করা হচ্ছে। এই তুলনাটা যখন দেখবে, এবং সেখানে দেখবে যখন লাইক বা অ্যাজ এই গুলো থাকবে না, লাইক আর অ্যাজ থাকবে না, তখন সেটি বুঝে নেবে তোমরা মেটাফোর, ঠিক আছে? তারপর দেখো, হি হ্যাজ এ স্টোনি হার্ট, ঠিক আছে? তার হার্ট পাথরের মতো শক্ত। পাথরের মতো কোনো হার্ট হতে পারে না,
হৃদয় কখনো পাথর হতে পারে না, তবে পাথরের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর এখানে দেখো কোনো অ্যাস বা লাইকও নেই, তাহলে এটি মেটাফরে চলে যাবে। তাহলে তোমরা 2 মার্কস কিন্তু অনায়াসে তুলে নিতে পারবে। সিমিলিতে অ্যাজ লাইক দেখবো, এবং সিমিলিও আর মেটাফর একই, প্রায় মানে একই তোমার হচ্ছে তুলনা করা হয়। যেখানে লাইক আর অ্যাজ দেখবে না, সেটি হবে মেটাফর। ঠিক আছে, এটি গেল। আরেকটি আমরা গুরুত্বপূর্ণ দেখব, এরপরে আমরা চলে আসবো। বিষয়টি বোঝা গেলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি অসুবিধা হয় আবার কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব আবার ক্লাস করিয়ে বোঝানোর জন্য। তারপর দেখো অ্যালটিরা, তোমার এখানে হচ্ছে আমাদের অ্যালিটারেশন। ঠিক আছে, অ্যালিটারেশন কি? ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড আর সেম ইন এ গ্রুপ অফ ওয়ার্ড। একটি ওয়ার্ডের মধ্যে 2 বা তার বেশি মানে একই শব্দ উচ্চারণ হলে, ব্যঞ্জনধ্বনি উচ্চারণের অনেকগুলি শব্দ বাক্যের মধ্যে যদি থাকে, একই শব্দ, ঠিক আছে, উচ্চারণ হয়, তাহলে সেটি হয়ে যাচ্ছে অ্যালিটারেশন। ঠিক আছে, অ্যালিটারেশন হয়ে যাচ্ছে আমাদের কিন্তু, যেরকম আমরা এক্সাম্পলটা দেখে নেব। এখানে দেখো রয়েছে সুইটস। ঠিক আছে, এখানে দেখো এস একবার এখানে রয়েছে, দেখো আবার রয়েছে এস, আবার রয়েছে এস, তাহলে দেখো 2-এর বেশি রয়েছে। 2-এর বেশি যদি থাকে, ঠিক আছে, এ দেখো এখানেও রয়েছে পি একবার, 2বার, 3বার, 4বার, 5, 6, 6বার রয়েছে। মানে 2-এর বেশি যদি থাকে, তাহলে সেটি হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে, তাকে বলা হচ্ছে আমাদের অ্যালিটারেশন। অ্যালিটারেশন আমাদের হচ্ছে ফিগার অফ স্পিচের মধ্যে। ঠিক আছে, তো আজকে আমরা এই ক্লাসে 3টি নিয়ে আলোচনা করলাম। তোমাদের ভিডিও যদি ভালো লাগে, যদি এরকমই ক্লাস চাও, তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি আরও বেশ কিছু ফিগার অফ স্পিচের ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। তবে এখানে তোমরা এই সেন্টেন্সগুলো কিন্তু পাবে ঘুরিয়ে ফিরে। এই 3টি কিন্তু বহুবার দেয়, মেটাফোর দেয়, সিমিলি দেয়, অ্যালিটারেশন দেয়। ঠিক আছে, তো এই 3টে আমি আজকে বোঝালাম। আমি পরবর্তী ভিডিওতে আরও 5-6টি আমি নিয়ে আলোচনা করব। তোমরা এইভাবে যদি পড়ো, দেখবে একদম এরকম ক্লাস কিন্তু তুমি পাওনি কলেজের, বিশেষ করে কোনো জায়গায়। তো আমি তোমাদের চেষ্টা করলাম দেখানোর। অন্যান্য জায়গা হয়তো স্যাররা রয়েছেন, অফলাইনে তোমরা পড়ো, সেখানে হয়তো অনেক সুন্দরভাবে তোমাদের বুঝিয়েছে। অনলাইনে খুব একটা দেখা যায় না, কারণ ব্যস্ত থাকেন স্যারেরা। তো যাই হোক, যদি কোনো জায়গায় তোমরা বুঝে না থাকো, অবশ্যই এই ক্লাস ভিডিওটি তোমরা যদি দেখে বুঝতে পারো, তোমাদের উপকারেই লাগবে। তো তোমাদের বলবো, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের আরও যদি ক্লাস